দেখো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমি বাসে চলে যাচ্ছিলাম, তো বাসে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম। বাস ড্রাইভার তার বাসটা থামিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে টাকা নিয়ে অনেক ঝগড়া করতেছিল, যেটা দেখে আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম। বাসায় পৌঁছার পরে পুচকু শোনা আমাকে দেখে তার নানির কাছে দিছে এক দৌড়। এদিকে দেখেন আপনাদের ভাইয়া চাঙ্গের মধ্যে শুয়ে একবার শরীরটা ছেড়ে মোবাইল নিয়ে তেনাবেনা খেলতেছে। ছেলে মানুষ কাজ কাম না থাকলে যা হয় আর কি, সারাদিন ফোন নিয়ে শুয়ে থাকা, হোক সেটা বিছানা কিংবা হোক সেটা বাইরের কোনো প্রকৃতির খোলামেলা জায়গা। অন্যদিকে দেখতেই পাচ্ছেন প্রজেক্টে মাছকে কিভাবে খাবার দেওয়া হচ্ছে। আমার কেন জানি অনেকটাই মজা লাগতেছিল, তো আমাকে কি মনে হচ্ছিল যে আমি উড়ে উড়ে বেড়াই। শহর থেকে বাসায় গেলে বোঝা যায় যে গ্রামের মূল্য কতটা। আমার তো গ্রাম অনেক ভালো লাগে, আমার মনে হয় যে আমি সারা জীবন গ্রামে থেকে যাই। কিন্তু ভাগ্যের কি পরিহাস, গ্রামে থাকবো বলে তো আর থাকা যায় না। আপনাদের ভাইয়াকে দেখতেই পাচ্ছেন কি রিল্যাক্সে চাঙ্গের মধ্যে শুয়ে শুয়ে ফোন চাপতেছে আর আমি ভিডিও করতেছি। কেন যেন আমার কাছে অনেকটা ভালো লাগতেছিল এই জায়গাটুকু, চারদিকে সবুজ শ্যামল, অনেকটাই ভালো লাগতেছিল। এটা আসলে একটা বাগান, যে বাগানের মাঝখানে একটা বসে থাকার জন্য চাং পাতা হয়েছে। হঠাৎই বাইরে অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার প্রচুর সোনাটা বাইরে খেলতে না পেয়ে বিছানার উপরে বল খেলা শুরু করে দিয়েছে। আমার এই প্রচুর সোনাটা হাসি খুশি থাকলে আমি আরো বেশি খুশিতে থাকি, শান্তিতে থাকি। তাই তো আমি তার সাথে অনেকটা আনন্দের সহিত খেলতেছিলাম। বিকালে হঠাৎ করে আমার প্রচুর সোনাকে নিয়ে বাজারে গিয়েছিলাম। সে নাকি হোটেলের ডাল আর রুটি খাবে, তাই তো তাকে নিয়ে হোটেলে গিয়েছিলাম। কিন্তু আমার প্রচুর সোনারটা রুটি না খেয়ে শুধু ডালগুলোই খাচ্ছিল, তো আমি তাকে সেই ডালগুলোই খাওয়াচ্ছিলাম। এদিকে আবার চলে গেলাম একটা কাপড়ের দোকানে, ভাবলাম কিছু কাপড় চোপড় কেনাকাটা করি। আমি ভিডিও করতেছিলাম বলে আমার প্রচুর সোনাটা অনেক লজ্জা পাচ্ছিল, তাই বারবার শুধু হাত দিয়ে নাড়িয়ে বলতেছিল যাতে আমি ভিডিও না করি। বাজার থেকে চলে এসে আমি ডিরেক্ট চলে গেলাম আমার কাকার হাঁসের ফার্ম যেখানে তৈরি করতেছে সেইখানে। এখানে হাঁসের জন্য ঘর করতেছে, এখানে হাঁস পালবে। জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লাগতেছিল আর আমার প্রচুর সোনাটা এই জায়গাতে বারবার শুধু খেলে আমার কাছে অনেকটা ভালো লাগতেছিল এই জায়গাটা, তাই আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার পুচকুটাকে দেখতেছিলাম যে আসো এখানে কয়েকটা পিক ওঠাই, কিন্তু না, পুচকু আমার কথা শুনতেছিলই না। গ্রামে গেলে সারাদিন শুধু এগুলাই করি, এখানে ঘুরি ওইখানে ঘুরি, যেটা শহরে কখনোই পারি না। প্রথমবার বাবা বাড়িতে গিয়ে আমি এতটাই আনন্দ করেছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। অন্যদিকে আমার পুচু তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। দেখেন আমার প্রচুরটা জ্বর এসেছে, মুখটা কেমন শুকনো শুকনো হয়ে আছে। পুচকুটাকে বলতেছিলাম যে তুমি একটু হাই দাও, কিন্তু না, সে এতটা লজ্জা পাচ্ছিল যে বারবার শুধু মুখ ধরে হাসতেছিল। এমনিতে অনেকটা চঞ্চল, কিন্তু ক্যামেরার সামনে আসলে এতটাই লজ্জা পায় যে লজ্জায় একবার লাল হয়ে যায়। তবে এইবার পুচকু সোনার সাথে কাটানো সময়গুলো আমি অনেকটাই মিস করব, যেটা আমি এতদিনও পারিনি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।